আজকে সজনের ডাঁটা স্যুপ বানাবো আমি। তো ওর জন্য আমি এরম সাইজের সজনের ডাঁটা একটু মোটা মোটা দেখে নিয়েছি, যাতে ভেতরের শাঁসগুলোকে আমি পাই। তো এই সজনের ডাঁটা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। তো এটা আমি একটু কেটে নেব, কেটে ধুয়ে নেব। সজনের ডাঁটার উপকারিতার বলার কিছু নেই, এতে প্রচণ্ড পরিমাণে উপকার আছে। এটা সবভাবে খাওয়া যায়, এতে এই সময় সিজন ছাড়া পরে আর পাওয়া যায় না। তো আমি এরকম করে শাঁসগুলোকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। তারপরে আমি একটা সিটি মেরে নেব। বাচ্চারা যেহেতু এটা ডাঁটা চিবোতে খুব অড লাগে বলে বাচ্চারা খেতে চায় না, কিন্তু বাচ্চাদের এভাবে খাইয়ে দেবেন, বাচ্চা হোক বয়স্ক হোক, প্রচণ্ড হেলদি খাবার আর খেতেও খুব সুন্দর লাগে। ছোট ছোট করে কেটে নেব আমি। হয়ে গেছে পুরো আমার। এবার এগুলো ধুয়ে আমি একটা সিটি মেরে নেব, সাথে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলোকে একটা বোলের মধ্যে, গরম আছে এখনো, ঠান্ডা হয়নি, ভেতরের এই শাঁসটাকে আমি বের করে নেব এইভাবে। এটা ছাঁকনির মাধ্যমে চটকে এগুলো বের করে নিলে, ভেতরের শাঁসগুলো বের করে নিলেও হবে, আর এই আঁশগুলোকে ফেলে দিলেও হবে। এটা ছাঁকনির মাধ্যমে করলেও হবে। তো আমি এইভাবে ভেতর থেকে পুরো শাঁসগুলোকে বের করে নেব। আমার হয়ে গেছে পুরোটা বার করা। এবার আমি এটাকে মিক্সি করে নেব। মিক্সি করার সময় সাথে সামান্য ধনেপাতা দিয়ে দেবো এর মধ্যে। হয়ে গেছে আমার মিক্সি। এবার এটাকে রেডি হবে। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ মতন বাটার দিয়ে দেবো। বাটারটা গলে গেলে দিয়ে দেবো পেস্ট করা সজনের ডাঁটাগুলো। সাথে দিয়ে দেবো যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম আমি প্রেসারে, সেই জলটা রয়েছে, ডাঁটাগুলো সেদ্ধ করে সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেবো।
হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম আছে আমার, আর স্বাদ মতন নুন। যখন ডাটাটা সেদ্ধ করেছিলাম আমি সামান্য নুন দিয়েছিলাম, তো এবার নুনের টেস্টটা বুঝে আমার সামান্য নুন দিতে হবে। একদম সিম্পল ভাবে বানাতে, তাড়াতাড়িও হয়ে যায় খুব, আর খেতে খুব টেস্টি। আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিলাম। জাল আসা অব্দি আমার স্যুপ একদম রেডি। আমার গরম গরম স্যুপ একদম রেডি। সজনের ডাঁটার এই স্যুপটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দারুণ লাগে, আর এর মধ্যে অনেক প্রোটিন ভিটামিন সবই আছে। তো আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।